আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আবারও পেনাল্টি মিস এমবাপ্পের, বিলবাওয়ের কাছে হারল রিয়াল। হাই ভোল্টেজ ম্যাচে ম্যান ইউকে হারালো আর্সেনাল। 7 ম্যাচ পর জয়ের দেখা পেল ম্যান সিটি। ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসির বদলে মার্টিনেজের থাকা উচিত ছিল, ক্রীড়া সাংবাদিক এডু এগুয়েরোর মন্তব্য। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রিয়াল মাদ্রিদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। গ্যালাকটিকোসদের হয়ে পারফরম্যান্সে প্যারিস সেন্ট জার্মেইর সেই জৌলুস নেই। এবারও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না তিনি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আবারও পেনাল্টি মিস করলেন এই ফ্রেঞ্চম্যান। এমবাপ্পের এমন দিনে অ্যাথলেট বিলবাওয়ের কাছে 2-1 গোলে হেরেছে রিয়াল। ম্যাচের 3টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। অ্যালেক্স বেরেনগার গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। শেষ দিকে তাদের আশা গুড়িয়ে দেন গোর্কো গুজেরটা। 2015 সালের এই প্রথম লা লিগায় রিয়ালের বিপক্ষে জয় পেল বিলবাও। এই হারের ফলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারালো রিয়াল। 15 ম্যাচে 10 জয় ও 3 ড্রয়ে 33 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে 4 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। এদিন বল দখলে রিয়াল আধিপত্য করলেও আক্রমণে তেমন কিছু করতে পারছিল না তারা। প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণে কয়েক দফায় একটু ভীতি ছড়ালেও একটি শট লক্ষ্যে রাখতে পারেনি তারা। বিরতির পর 54তম মিনিটে কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে যায় বিলবাও। বাদিক থেকে দারুণ ক্রস বাড়ান নিকো উইলিয়ামস। সবাইকে ফাঁকি দিয়ে বল লক্ষ্যেই ছিল। শেষ মুহূর্তে ঝাঁপিয়ে কোনো মতে আটকান থিবো কোর্তোয়া, কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে আসা বেরেনগারের গায়ে লাগার পর বল কোর্তোয়ার শরীরে বাধা পায়। এরপর জালে জড়ান বেরেনগার। 8 মিনিট পর গোল পরিশোধের সুযোগ পেয়েও হাতছাড়া করেন এমবাপ্পে। বক্সে অ্যান্টোনিও রুডিগার ফাউলে শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। ফরাসি ফরোয়ার্ডের দুর্বল শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক ইউলেন আরিহসাবালা। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষেও একটি পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। সেই ম্যাচে 2-0 গোলে হেরেছিল মাদ্রিদের দলটি। এমবাপ্পে পেনাল্টি মিস করলেও হতাশায় ভেঙে পড়েন রিয়াল। অবশেষে 78তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় তারা। এমবাপ্পের দূর থেকে নেওয়া শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরানোর পর ফিরতি বল ফাঁকায় পেয়ে শটে জালে পাঠান বেলিংহ্যাম। অবশ্য 2 মিনিট বাদেই বক্সের বাইরে ফেদে ভালভার্দের ভুলে বল পেয়ে ভেতরে ঢুকে জোরালো শটে বিলবাওয়ের লিড দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড গুরুজেটা। পরে আর গোল পরিশোধ করতে না পারায় আসরে দ্বিতীয় পরাজয়ের হতাশা নিয়ে ফেরে রিয়াল। ম্যানচেস্টার সিটিতে তো নয়, বরং পুরো কোচিং ক্যারিয়ারেই টানা 7 ম্যাচ জয়হীন থাকার মতো লজ্জাজনক রেকর্ড ছিল না পেপ গার্দিওলার। অথচ সিটির সাম্প্রতিক পারফরমেন্সে ভাটা পড়ায় এমন দুঃস্বপ্নের মতো পরিস্থিতিতে পড়তে হয়েছে স্প্যানিশ কোচকে। অনেকের ধারণা সময়ের অন্যতম সেরা 2 মিডফিল্ডার রোদ্রি এবং কেভিন ডি ব্রুইনে চোটে দলের বাইরে থাকায় এমন হাল সিটির। অবশেষে শুরুর একাদশে ফিরলেন কেভিন ডি ব্রুইনে, আর তাতেই যেন প্রাণ ফিরে পেল ম্যান সিটি। বুধবার রাতে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে 3-0 গোলে হারিয়েছে তারা। এতে করে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা 4 ম্যাচে হারের পর জয়ের দেখা পেল সিটি। ম্যাচের 8ম মিনিটে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় ম্যান সিটি। বাইলাইন থেকে গিন্দোয়ানের ক্রসে ডি ব্রুইনের জোরালো হেড জালের দিকে যাচ্ছিল। গোল লাইনের কাছে থাকা সিলভা টোকাই সেটি আরো নিশ্চিত করেন। 21তম মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন ভার্দিওল। আর্লিং হাল্যান্ডের কাছ থেকে বল পেয়ে একটুর জন্য দূরের পোস্টের শট লক্ষ্যে রাখতে পারেনি এই ডিফেন্ডার। 30তম মিনিটে প্রয়োজনের চেয়ে জোরে ব্যাক পাস দিয়ে বিপদ ডেকে আনেন ডি ব্রুইনে। রুবেন দিয়াসের আগেই বলের নাগাল পেয়ে যান নটিংহ্যাম ফরেস্টের ক্রিস উড, কিন্তু দারুণ উপহার কাজে লাগাতে পারেনি তিনি। আগুন গোলরক্ষক ওডেগার পাস দিয়ে শট লক্ষ্যে রাখতে পারেনি কিউই ফরওয়ার্ড। এর কয়েক সেকেন্ড পরেই সিটির লিড বাড়ান ডি ব্রুইনে। ডি বক্সের মাথায় অরক্ষিত সতীর্থকে খুঁজে নেন ডোকু। বল পায়ে একটু এগিয়ে পেনাল্টি স্পটের কাছাকাছি জায়গা থেকে বল জালে পাঠান ডি ব্রুইনে। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবলে সিটিকে চেপে ধরার চেষ্টা করে ফরেস্টটা। তাদের একরাশ হতাশায় ডুবিয়ে 57 মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান ডোকু। হাল্যান্ডের বাড়ানো বল ধরে অনেকটা এগিয়ে গিয়ে সফরকারীদের 2 খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁচানো শটে জাল খুঁজে নেন বেলজিয়ান ফরওয়ার্ড। যোগ করার সময় ব্যবধান আরো বাড়ানোর সুযোগ পান আর্লিং হাল্যান্ড, তবে তার চিপ থাকেনি
লক্ষ্যের ধারে কাছে। 14 ম্যাচে 8 জয় ও 2 ড্রয়ে সিটির পয়েন্ট হলো 26। এতে করে পয়েন্ট টেবিলে 4 নম্বরে অবস্থান করছে তারা। ঘরের মাঠ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে একরকম বাজেই কেটেছে আর্সেনালের, তেমন মেলে ধরতে পারেনি ইউনাইটেডও। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বেশ ভালো ফুটবল খেললো আর্সেনাল, আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো ইউনাইটেড। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লো আর্সেনাল। বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি 2-0 গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। টিম্বার স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয় গোলটি করেছেন উইলিয়াম সালিবা। প্রথমবারের মতো লিগে ইউনাইটেডের বিপক্ষে টানা 4 ম্যাচে জয়ের স্বাদ পেল আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্সেনালের আক্রমণে ধার বাড়ে। 54তম মিনিটে গোলের দেখা পায় তারা। রাইসের কর্নারে হেডে বল জালে পাঠান টিম্বার। 73তম মিনিটে ব্যবধান বাড়ায় আর্সেনাল। বুকায়ো সাকার কর্নারে পার্টির হেড সালিবার পিঠে লেগে জালে জড়ায়। ম্যাচে ইউনাইটেড গোল পরিশোধ করতে না পারার শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। 14 ম্যাচে 8 জয় এবং 4 ড্রয়ে 28 পয়েন্ট নিয়ে টেবিলে 3 নম্বরে অবস্থান আর্সেনালের। আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে 3-3 ড্র করা লিভারপুল 35 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ব্যালন ডি'অরের ইতিহাসে সর্বোচ্চ 8 বার জিতেছেন লিওনেল মেসি, তবে সর্বশেষবারে 30 জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক। আসলে বড় কোনো শিরোপা জেতা হয়নি এবার, তবে ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও আছেন ফিফা দ্য বেস্টের 11 জনের তালিকায়। ইন্টার মায়ামির অধিনায়কের নাম তালিকায় থাকার পরেই বেশ আলোচনা সমালোচনা হয়। এবার তার থাকা নিয়ে আপত্তি তুলেছেন আর্জেন্টিনারই এক ক্রীড়া সাংবাদিক এডু এগুয়েরো। তার মতে মেসির পরিবর্তে লাউতারো মার্টিনেজের জায়গা পাওয়া উচিত ছিল। কেন মার্টিনেজের জায়গা পাওয়া উচিত ছিল তার ব্যাখ্যাও দিয়েছেন এডু, সেটিও মেসির কথাকে সামনে এনে। মেসি নাকি কোনো এক সময় বলেছিলেন এবছর আর্জেন্টিনার সেরা খেলোয়াড় তিনি নন। কথাটা মিথ্যা নয়। কোপা আমেরিকা জিতলেও মেসি গোল করেছেন মাত্র একটি। অন্যদিকে 4 গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন মার্টিনেজ। তাই মেসির পরিবর্তে মার্টিনেজের সুযোগ পাওয়া নিয়ে টিএনটি স্পোর্টসকে এডু বলেন, বিশ্বকাপ জিতে আমরা মেসিকে শ্রদ্ধা জানাচ্ছি। এটা লজ্জাজনক। যাদের ফুটবল নিয়ে জানাশোনা আছে তাদের জন্য অসম্মানজনক। লাউতারো মার্টিনেজ কোপা আমেরিকা জিতেছে। ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসি বাদে বাকি 10 জন হচ্ছেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হাল্যান্ড, টনি ক্রুজ, রদ্রি, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান ব্রিজ এবং লামিনে ইয়ামাল। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আবারও পেনাল্টি মিস এমবাপ্পের, বিলবাওয়ের কাছে হারলো রিয়াল। হাই ভোল্টেজ ম্যাচে ম্যান ইউকে হারালো আর্সেনাল। 7 ম্যাচ পর জয়ের দেখা পেল ম্যান সিটি। ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসির বদলে মার্টিনেজের থাকা উচিত ছিল, ক্রীড়া সাংবাদিক এডু এগুয়েরোর মন্তব্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।